আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজি বই থেকে ইউনিট 1 লেসন নাম্বার 4। তো কথা না বলে চলো শুরু করা যাক। কিন্তু আমরা গত ক্লাসে কিন্তু অলরেডি লেসন নাম্বার 3 আলোচনা করেছি, তোমরা চাইলে ভিডিওটা দেখে আসতে পারো। তো আজকে আমরা আলোচনা করব লেসন নাম্বার 4। দেখতে পাচ্ছ লেসন নাম্বার 4 আমাদের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশি কিউজাইন। তো বাংলাদেশি কিউজাইনটার মানে হচ্ছে কিন্তু বাংলাদেশের রন্ধন প্রণালী। আসলে বাংলাদেশের মানুষের খাদ্য অভ্যাসটা কেমন, তারা কী ধরনের খাবার খেতে পছন্দ করে, এটা কেমন টেস্ট হতে পারে, এই খাবার টেস্টের পেছনে কী কারণ রয়েছে, এই বিষয়গুলো আমরা এই টেক্সট থেকে আলোচনা করব। তো কথা না বলে চলো শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে লিসেন 4 বাংলাদেশি কিউজাইন। আমরা যদি কিওয়ার্ডগুলো দেখার চেষ্টা করি, প্রথমেই রয়েছে হচ্ছে কিউজাইন। কিউজাইন মানে হচ্ছে রন্ধন প্রণালী। প্লাটার মানে হচ্ছে বড় এক ধরনের থালা যেখানে খাবার পরিবেশন করা হয়। মোলাসেস মানে হচ্ছে এক ধরনের গুড়, অর্থাৎ যেটা মিষ্টান্ন হিসেবে ব্যবহার করা হয়। তো এখানে টেক্সটে পড়ার আগে কিছু প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। দেখো, হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার? এই পিকচারে তুমি আসলে কি দেখতে পাচ্ছ? হুইচ ফুডস আর সিন ইন দিস পিকচার? কী ধরনের খাবার এখানে দেখা যাচ্ছে? ডু ইউ প্রিপেয়ার দেম এট হোম? তুমি কি এগুলো তোমার বাড়িতে তৈরি করো কি না? অ্যামং দেম ফুডস হুইচ অন ইজ ফেভারিট? আর এগুলোর মধ্যে তোমার কোনটা পছন্দ এবং কেন? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নগুলোর উত্তর আমরা পরে জানবো। আমরা আগে টেক্সটগুলো পড়ে নেই। প্রথমেই আমরা বি থেকে শুরু করব। রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং ট্রু ফলস অ্যাক্টিভিটিস ইন সেকশন। অর্থাৎ এটা পড়ার পরে এখান থেকে আমরা ট্রু ফলসগুলো কিন্তু শেষ করে ফেলতে পারবো। বাংলাদেশি কিউজাইন ইজ রিচ অ্যান্ড ভ্যারাইড উইথ দ্য ইউজ অফ ম্যানি স্পাইসিস। বাংলাদেশে রন্ধন প্রণালীটা কিন্তু খুবই উন্নত এবং ভ্যারাইড মানে অনেক প্রকারের হয়ে থাকে। কী জন্যে? দ্য ইউজ অফ ম্যানি স্পাইসিস, অনেক ধরনের মশলা ব্যবহার করার কারণে। স্পাইসি মানে কিন্তু মশলা। উই হ্যাভ ডেলিসিয়াস অ্যান্ড অ্যাপটাইজিং ফুড, স্ন্যাক অ্যান্ড সুইট। আমাদের রয়েছে সুস্বাদু এবং মুখরোচক খাবার। অ্যাপটাইজিং ফুড মানে হচ্ছে মুখরোচক খাবার। স্ন্যাক্স অ্যান্ড সুইট, হালকা খাবার এবং মিষ্টি। বয়েলড রাইস ইজ আওয়ার স্ট্যাপল ফুড। বয়েলড রাইস মানে হচ্ছে ভাত, যেটা আমরা খেয়ে থাকি সাধারণত। স্ট্যাপল ফুড মানে প্রধান খাদ্য। তো ইট ইজ সার্ভ উইথ আ ভ্যারাইটি অফ ভেজিটেবল। এটা প্রোভাইড করা হয়, এই বয়েলড রাইসটা দেওয়া হয়, এর সাথে দেওয়া হয় ভেজিটেবল, শাকসবজি, কারি মানে তরকারি, ল্যান্টিল স্যুপ মানে মুসুরের ডাল, ফিশ অ্যান্ড মিট, মাছ এবং মাংস। ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন। আর আমরা সবাই জানি মাছ হচ্ছে প্রোটিনের প্রধান উৎস। ফিশ আর নাও কাল্টিভেটেড ইন পন্ড। মাছ কিন্তু এখন বর্তমানে পুকুরে তো চাষ হচ্ছে। অলসো উই হ্যাভ ফিশ, ওয়াটার ফিশ ইন দ্য লেকস অ্যান্ড রিভার্স। উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশ ইন দ্য লেকস অ্যান্ড রিভার্স। আমরা কিন্তু নদী এবং হ্রদ থেকে ফ্রেশ ওয়াটারের মাছ অর্থাৎ প্রাকৃতিকভাবে মাছ পেয়ে থাকি। মোর দেন 40 টাইপস অফ ফিশ আর কমন। প্রায় 40 রকমের মাছ কিন্তু আমাদের পরিচিত। সাম অফ দেম আর কার্প, রুই, কাতলা, মাগুর, তারপরে চিংড়ি, শুটকি অর ড্রাইড ফিশ আর পপুলার। এর মধ্যে যেটাই শুটকি ওটাই হচ্ছে ড্রাইড ফিশ, এগুলো হচ্ছে পরিচিত। ইলশা ইজ ভেরি পপুলার অ্যামং দ্য পিপল অফ বাংলাদেশ। আর আমাদের বাংলাদেশের মানুষের কিন্তু ইলশাটা খুবই জনপ্রিয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পড়ছি বাংলাদেশি কিউজাইন অর্থাৎ বাংলাদেশের রন্ধন প্রণালী। চলো আমরা পরের পৃষ্ঠাতে কি আছে সেটা একটু দেখে আসি। তো পরের পৃষ্ঠাতে যদি আমরা দেখি, তোমরা দেখতে পাচ্ছ পান্তা ইলিশ ইজ এ ট্রেডিশনাল প্লেটার অফ পান্তা ভাত। এই যে পান্তা ইলিশ, এটা কিন্তু আমাদের একটা ঐতিহ্যবাহী খাবার। ইট ইজ স্টিমড রাইস শকড ইন ওয়াটার অ্যান্ড সার্ভ উইথ আ ফ্রাইড হিলিশা স্লাইস। আর এটা কিন্তু পানিতে ডুবিয়ে রাখা হয় এবং ফ্রাইড মানে হচ্ছে ভাজি করা, ইলশা মাছ ভেজে এটাকে পরিবেশন করা হয়। অফেন টুগেদার উইথ ড্রাই ফিশ, এর সাথে আরও থাকে হচ্ছে শুটকি মাছ। এরপরে পিকলস মানে আচার, লেন্টিল স্যুপ, মুসুরের ডাল, গ্রিন চেলিস, কাঁচামরিচ অ্যান্ড অনিয়ন মানে পেঁয়াজ। ইট ইজ পপুলার ডিশ অন দ্য পহেলা বৈশাখ। আর এই যে পান্তা ভাত, এটা পহেলা বৈশাখে কিন্তু সবচাইতে বেশি জনপ্রিয়। ওকে, দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফাউন্ড অফ সুইট। আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু মিষ্টিও খুব বেশি পছন্দ করে। অলমোস্ট অল বাংলাদেশি ওম্যান প্রিপেয়ার সাম ট্রেডিশনাল সুইট। বাংলাদেশের
সব ধরনের মেয়েরাই কিন্তু ঐতিহ্যবাহী মিষ্টি মানে তৈরি করে থাকে তাদের বাড়িতে আর কি। তো এরপরে যদি আমরা দেখি, পিঠা is a type of sweet made from rice, flour, sugar, syrup, molasses and sometimes milk. পিঠা কিন্তু এক ধরনের মিষ্টান্ন যেটা তৈরির জন্য ব্যবহৃত হয় হচ্ছে রাইস ফ্লাওয়ার মানে চালের আটা, সুগার মানে চিনি, সিরাপ মোলাসেস যে গুড় বা গুড় জাতীয় যে নালিগুলো বাজারে পাওয়া যায়, সামটাইমস মিল্ক। ইট ইজ ট্র্যাডিশনাল ফুড লাভড বাই দ্য এন্টায়ার পপুলেশন। এটা আমাদের অভ্যন্তরীণ মানুষের কাছে কিন্তু খুবই জনপ্রিয় একটা খাবার। ডিউরিং উইন্টার, শীতের সময় পিঠা উৎসব মিনিং পিঠা ফেস্টিভ্যাল ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপ অফ পিপলস। আর এই যে শীতের সময় কিন্তু পিঠা উৎসবটা সবাই কম বেশি পালন করে থাকে। সুইটস আর distributed among close relative when there is good news like birth, wedding, promotion etc. আর মিষ্টিটা কিন্তু অনেক ভালো নিউজ যখন আমরা পেয়ে থাকি কোনো আত্মীয় স্বজনের মধ্যে, তখন আমরা বিতরণ করে থাকি। লাইক যখন কোনো বেবি জন্মগ্রহণ করে, বিয়ে শাদী অনুষ্ঠান, অথবা কেউ চাকরিতে প্রমোশন হয়, তখন আমরা মিষ্টি হিসাবে এগুলো মানে মিষ্টান্ন বিতরণ করে থাকি আনন্দের একটা অংশ হিসাবে। সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড। বাংলাদেশের প্রত্যেকটা মিষ্টি কিন্তু দুধ থেকে তৈরি হয়। দ্য কমন অনসার রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গোলাপজাম, কালো জাম অ্যান্ড চমচম। দেয়ার আর হান্ড্রেড অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সুইট প্রিপারেশনস। সুইটস আর দেয়ার ফর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ডে টু ডে লাইফ অফ বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের মানুষের মিষ্টান্ন কিন্তু একটা দৈনন্দিন জীবনের অংশ হিসেবে খাদ্য অভ্যাসের মধ্যে রয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের হচ্ছে বাংলাদেশি কিউজাইনের পুরো টেক্সট, যেটা আমি তোমাদেরকে পড়ে শোনালাম। তো আগামী ক্লাসে আমরা এখান থেকে ট্রু ফলসের অ্যান্সারটা করে ফেলবো। পাশাপাশি এই যে এখানে কিছু কোশ্চেন রয়েছে, ডিসকাস দ্য কোশ্চেন ইন পেয়ার্স, আমরা কোশ্চেনগুলো আলোচনা করবো। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, তোমাদের কিন্তু নবম দশম শ্রেণী ইংরেজিতে সকাল 8টায় রবি মঙ্গল বৃহস্পতিবার জলসহিত নতুন ব্যাচ চালু হচ্ছে স্কিল অফ একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারে। সুতরাং যারা যারা রেজিস্ট্রেশন করতে চাও দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো। আমাদের আসন সংখ্যা কিন্তু খুবই সীমিত। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।